নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন পিৎজা। আর চিকেন পিৎজা আমি কি দিয়ে বানাই সেটা দেখে নেওয়া যায়। চিকেন পিৎজা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা করে নিয়েছি, একদম ছোট ছোট করে কিমা করে নিয়েছি। আর এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচানো, চিলি, রেড চিলি, টমেটো সস, দই এবং আদা রসুন পেস্ট। আমি এই চিকেন পিৎজা কিভাবে বানাই আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। চিকেন পিৎজা বানানোর জন্য আগে আমি ময়দার ডোটা বানিয়ে নেব। সেখানে আমি 300 গ্রামের অল্প একটু কম ময়দা দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ ইস্ট দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, সাদা তেল দেব। ময়দাটাকে একটুখানি ময়ান দিয়ে নেব। এই সব ইস্ট আর এই যে তেল, সাদা তেল সব একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। এটা মাখা হয়ে গেছে সুন্দরভাবে, এটা ময়ান দিয়ে নিতে হবে। এবার আমি এখানে দই দিয়ে দেব। 300 গ্রাম ময়দার জন্য আমি এখানে 150 গ্রাম মতন দই নিয়ে নিয়েছি। এই দইটা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব। প্রয়োজন পড়লে অল্প জল দেব, নাহলে জল না দিলেও চলবে। তোমরা যখন বাড়িতে বানাবে ঠিক এভাবেই বানাবে, একদম দোকানের মতন সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে যাবে। দেখো এইভাবে তোমরা ময়দাটা ভালো করে মেখে নেবে, আর ঠিক এইভাবে হাতে লেগে যাবে, একদম ঢিলা ঢিলাভাবে এরকম লেগে যাচ্ছে, এইভাবে মাখতে হবে। বেশি টাইট করা যাবে না ময়দাটা, একদম এইভাবে। 2 মিনিটের জন্য এই ডোটা আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিটের জন্য আমি ময়দার ডোটা রেখে দিয়েছি। ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেট করে চিকেনটা রেডি করে নেব। গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, নুন, হলুদ, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চিকেনটা আমি দিয়ে দেবো। ঝালের জন্য অল্প লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস দিয়ে দেবো চিকেনের মধ্যে। অল্প একটু সোয়া সস দেবো। দেখো চিকেনটা হয়ে গেছে। আমি চিকেনটায় জল ব্যবহার করিনি, এরকম লাল লালভাবে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। 20 মিনিট পর আমি ময়দাটা খুলে নিচ্ছি। ময়দাটা কতটা ফুলে গেছে, এই যে হাওয়া ঢুকে গেছে, হাওয়াটা আমি বার করে নেব। ঠিক এভাবে ময়দাটার থেকে হাওয়াটা বার করে নেব। ডোটা কত সুন্দর ফুলে গেছে। নিয়েছি এই লেচিটা, এবার আমি বেলে নেব। রুটিটা আমি বেলে নিচ্ছি। আমি রুটিটা ভালো মোটা করেই বেলবো, খুব পাতলা বেলবো না। ভিতর দিয়ে ছিদ্র করে দেবো। হয়ে গেছে, আমি শুকনো কড়াইয়ে একটু সেঁকে নেব। পিৎজা রুটিটা আমার রেডি হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়েছি, হালকা আমি সেঁকে নিলাম। এইভাবে তোমরাও হালকা পুরো এই দেখে সেঁকে নেবে।
ওগুলো খুলে একটু সেঁকে নিয়েছি, আবার একবার ছিদ্র করে দেবো কাঁটা চামচ দিয়ে। এইভাবে টমেটো সস ব্রাশ করে নিতে হবে। এই মশলাটা আমি দিয়ে দেবো উপর দিয়ে। এটা চিকেন পিৎজা হচ্ছে যেহেতু চিকেনটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই যে পেঁয়াজগুলো আমি সাজিয়ে নেব এবার। আমি এখানে 2 রকম ক্যাপসিকাম নিয়েছি, ওগুলোও সাজিয়ে দেব। উপর দিয়ে আমি বাড়িতেই চিলি ফ্লেক্স করে নিচ্ছি, এটা আমি দিয়ে দেব। চিজ দিয়ে দেবো উপর দিয়ে গ্রেট করে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি থালাটা এখানে বসিয়ে দেব। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর আমি পিৎজাটা খুলব। দেখো বন্ধুরা, পিৎজা পুরো রেডি হয়ে গেছে। কম আছে আমি বসিয়ে রেখেছিলাম, পিৎজা পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব। পিৎজা রেডি হয়ে গেছে। পিৎজাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে।